এতে এখানে 2026 করে অনেকে বললো, আরে 2026 পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই? আমি 2026 নিয়ে ভাবি না, আমি এখন বেঁচে আছি, আমি এটা নিয়ে ভাববো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার, আমাকে পাওয়ার দিয়েছেন, আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না। যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব এবং সেটা বাস্তবায়ন করব। 2026-এ কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে? সঞ্জয় রায় সর্বোচ্চ দেশকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয়, তৃণমূলের অনেক দামাল নেতা কেতা যুক্ত আছে। ঠিক লেভেলে সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল। তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? আমি তো 100 বার বলবো নোটোরিয়াস ক্রিমিনাল, আমার নামে একটা মামলা করতে পারবে? পারবে? ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই আমি মামলা করব। আর আমি 100 বার নোটোরিয়াস ক্রিমিনাল 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 করবো, কারণ ও সার্টিফাইড, ও সার্টিফাইড। ওর কথা বলে, উনার কথা বলে বেশি সময় নষ্ট করব না। এখন আপনাদেরকে বলার এটাই বক্তব্য, কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে, সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব, $1 সমান 1 টাকা সমান $1 পাবো বলেছিল তো নাকি? এখন আপনারা জানেন কত? 85 টাকা, 82 নয় 85 পার করে গিয়েছে, সর্বোচ্চ রেকর্ড। মানে এত টাকা, মানে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে। এটাকে চাপা দিতে হবে তো। বলেছিল কি বছরে 15 লক্ষ টাকা, সরি বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, উল্টে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। বলেছিল কি নোটবন্দিতে মানুষের সুফল হবে, সুফলের থেকে কুফল হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে, ছোট ছোট ব্যবসা করে। বলেছিল কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, 15 পয়সা তো দেওয়া দূরের কথা, আরো বিদেশে টাকা পালিয়েছে। অর্থনীতির অবস্থা খারাপ, তলনিতে যাচ্ছে, এইগুলোকে তো চাপা দিতে হবে, এইগুলো তো আটকাতে হবে। এই নিয়ে প্রশ্ন না করে, সেজন্য কি মসজিদের নিচে নাকি মন্দির, খাজা হুজুরের মাজারের নিচে নাকি মন্দির, এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো। মানুষকে এটাই ধর্মের আফিন খাইয়ে দাও, মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করো, মানুষের মধ্যে লাগিয়ে রাখো। এ মসজিদের নিচে মন্দির খুঁজবে আর মুসলমানদের প্রতিবাদ করবে, এই নিয়ে দুটো জাতিকে লড়িয়ে রাখো। তাহলে প্রশ্ন করতে পারবে না ক্ষুধার সূচকে কেন মহান ভারতবর্ষ 127টা দেশের মধ্যে কেন 105 নম্বরে পৌঁছালো। আমার আপনার বাড়ির ছেলেরা অপুষ্টিতে ভোগাতে আফ্রিকার দুটো দেশের পরেই কেন আমাদের স্থান, এই প্রশ্ন করবে না। প্রশ্ন কি করবে? ওই খাজা হুজুরের মাজারের নিচে মন্দির আছে, আমাকে বার করতে হবে। আর আপনি কি বলবেন? আমি বার করতে দেব না। এই নিয়ে থাকো। আপনাকে একবারের জন্য ভাবাচ্ছে না আপনার বাড়ির মা বাবা থেকে শুরু করে যারাই আছে বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নিতে হবে। সেটা হচ্ছে কি টাকা দিয়ে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে। আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করবে, বিনামূল্যে সরকারকে ব্যবস্থা করতে হবে, এটা আপনার প্রশ্ন। কিন্তু আপনাকে বিনামূল্যে ব্যবস্থা তো দূরের কথা, প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আপনার কিছুই হুঁশ নাই, কারণ আপনাকে দেখাচ্ছে তো ওই দেখ সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে, ওখানে খুঁড়ছে, আর তুমি মসজিদে যাও, তুমি প্রতিবাদ করো। যারা মন্দিরে যায় তাদেরকে বলো তাড়াতাড়ি যেন খোঁড়ে। যে মন্দিরে যায় তাকে বোঝাচ্ছে এই মন্দির বার হবে, আর যে মসজিদ যায় তাকে বলা হচ্ছে দেখ তোর মসজিদ কেড়ে নিচ্ছে। এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো, আর আমরা প্রাইভেট পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে রূপান্তরিত করে দিই শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের এসেনশিয়াল জিনিসগুলোকে। একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি, একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে, শিক্ষা নিতে হবে, আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে। কিন্তু ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আমি শিক্ষিত হব, আমি শিক্ষা নেব, রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে। আমি অসুস্থ, রাষ্ট্র আমার চিকিৎসা ব্যবস্থা করে দেবে। সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, বন্ধ হতে চলেছে। আপনি এই বিষয়ে প্রশ্ন না করতে পারেন, সেই জন্য কি করছে আপনাকে আমাকে এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে।
বন্ধুগণ, আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে। সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে। ভালো কথা, যদি এটা সত্যিকারের অর্থে মনে হয় আপনাদের, আপনাদের কারো মনে হয় তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে? আমি উদাহরণ দিলে বুঝে নেবেন। 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপির এমপি এমএলএ সংখ্যা কত বলেন? খুঁজে পাওয়া যেত আতস কাঁচ দিয়ে, দুটো একটা ছিল। 2016-তে দেখুন সংখ্যা বাড়লো। 2019-এ দেখুন 18টা এমপি হলো। 2021-এ দেখুন 77টা বিজেপির এমএলএ হয়ে গেল। যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো, কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো, তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে। তৃণমূলকে লালন পালন কে করেছে? জোরে বলুন। এবার বলুন, যে আমাকে লালন পালন করলো, সে যতই খারাপ হোক না কেন, যতই ভালো হোক না কেন, আমি তো ভাই তাকে, বুঝতে পারছেন কি বলছি, তাকে তো একটু জায়গা দিতেই হবে। নাটক চলছে। আমার আরজি করের ঘটনা দেখুন না, আমার বোন, আমার দিদি, আমার মেয়ে, আর কারো মেয়ে, কারো বোন, কারো দিদি। আমরা কি দেখলাম ঘটনার পরে? রাজ্য সরকার ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল, রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল, চিন্তায় পড়ে গিয়েছিল। এখন দেখুন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। কেন? এখন তো সিবিআইয়ের হাতে মামলা। আরো তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার। অপদার্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলের সাজেশে এই তিলোত্তমার যারা যারা খুনি, যারা যারা ধর্ষণের সাথে, এই কাণ্ডের সাথে যুক্ত, সকলকে আড়াল করে একজনকেই বলির বাকড়া করে দিল। এখন দেখছেন না, গত পরশু দিনেই মনে হয় তো সিবিআই আদালতকে বলেছে, আপনার সঞ্জয় রায়, সঞ্জয় যে ধরা পড়লো, যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা, সঞ্জয় রায় সর্বোচ্চ দেশকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয়, তৃণমূলের অনেক দামাল নেতা কেতা যুক্ত আছে। ঠিক লেভেলে সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল। তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন, শুধু এতটুকু বলে আমি আবার পরে বলবো, ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো, এদের লক্ষ্য কিন্তু ভাঙড়। এটুকু মাথায় রাখবেন, এদের লক্ষ্য কি আছে? ভাঙড়।